নমস্কার, আমার নাম রাজদীপ ব্যানার্জি। আমি এই বসন্তের বজ্রনির্ঘোষ প্রাচ্য যে প্রযোজনা করছেন বিপ্লব ব্যানার্জির নির্দেশনায়, সেখানে জেলারের চরিত্রটি অভিনয় করছি। আমাদের বন্ধু আছে হিরণ মিত্র, আগের চিত্র আমাদের মিত্র, ওকে দিয়ে আমরা বলছি যে কি বলে, তারপর দেখবেন আপনার বই সাদে হিট, সাহিত্যে ফিট। ওগুলো নেই না। নাট্যকার চন্দন সেন যেভাবে নাটকটিকে লিখেছেন সেটি হচ্ছে, আমি একটি চরিত্র, যে চরিত্রটি একটি কল্পনাট্যকে সাজাচ্ছি, বিল্ড আপ করছি। এই কল্পনাট্যটির ধারা হচ্ছে বিভিন্ন চরিত্র যারা সেই সময় চারু মজুমদার বা নকশাল আন্দোলনের যে বিভিন্ন প্রেক্ষাপটে যে চিন্তা ভাবনার সাথে সম্পৃক্ত যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো খণ্ড খণ্ডভাবে মঞ্চে নিয়ে আসা হচ্ছে। এবং এটি হচ্ছে শুধুমাত্র যে একটা সময়কে ধরার চেষ্টা তা নয়, যে এই সময়টার সাথে একটা যাপন করার একটা যে প্রচেষ্টা, সময়টারকে ছুঁয়ে দেখার যে প্রচেষ্টা, তথ্য এবং সময়ের যে এসেন্স, সেই দুটোকে একসাথে রেখে ছুঁয়ে দেখার যে চেষ্টা, তার মধ্যে বাস্তব একটা রেফারেন্স ফ্রেম অবশ্যই, কারণ বাস্তবের পরিপ্রেক্ষিতেই সেই সময়টা আরো জীবন্ত বা আরো প্রাঞ্জল হয়ে ওঠে। সেই জন্যই বাস্তব এবং সেই সময়ের একটা যে ন্যারেশন, এই দুটোকে মেলানোর চেষ্টা হয়েছে। আপনি যে বললেন কি মৃতের সহিত কথোপকথন, কি স্বপ্নে চারুবাবু আপনার আসছে ইন্টারভিউ নিলে জ্যান্ত লোকে? আরে তাহলে আপনি গুড় মেশাবেন কি করে? আরে জল মেশাবেন কি করে? জল দিয়ে না বাড়ালে পাবলিক আপনার বই পড়বে না। আসলে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে একটা ডিসকোর্স তৈরি করতে চাইছিলাম। আবার উঠে লিখেছি ডিসকোর্স। হ্যাঁ, রক্ষণ ভাই, জেলার সাথে আপনারও কোনো দ্বন্দ্ব চলেছে এই জার্নিতে? না, জেলার তো শুধু ন্যারেটিভটাকে তৈরি করছেন। এবারে এখানে দ্বন্দ্ব বলতে একটা, যেহেতু হচ্ছে বললাম না যে একটা সময়ের যাপন, সেই সময়ের যাপনটা যেভাবে হয়েছিল আর আজকে যে সময়ের যে যাপন সেটা যেভাবে হচ্ছে, তা তো একটা অবশ্যই দ্বন্দ্ব তৈরি করে। এই দ্বন্দ্বটা অন্তর্নিহিত একটা দ্বন্দ্ব। সুতরাং আজকের দিনে যদি চরিত্রটাকে আজকের মূল্যায়নে দেখা হয়, তাহলে জেলার বা প্রকাশক যারাই থাকছেন, তাদের বর্তমান পরিপ্রেক্ষিত এবং সেই সময়কার নকশালবাড়ির আন্দোলন, 53 তেভাগা, এই যে খাদ্য আন্দোলন, এই সমস্তটার যে একটা মানুষের মানসিকতা, তার চিন্তা ভাবনা, সেখান থেকে মানুষের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা, তাদের কনফ্লিক্ট, এই জায়গাগুলোকে আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এই সময়ের সাথে তার যে ঘষা লাগা, এই জায়গাটাকে এই নাটক খুব ভালোভাবে তুলে ধরেছে বলে আমার মনে হয়। ওরাই সংখ্যায় অনেক অনেক বেশি। 2-3 বছর আগে দুর্ভিক্ষে যে 40 লক্ষ প্রাণ চলে গেছে, তাদের বংশধররা এবার ব্রিটিশ পুলিশ, মিলিটারি আর জমিদারদের ঠ্যাংরা বাহিনীকে মোকাবেলা করে একের পর এক বদলা ঠান্ডা যাচ্ছে। ওই গরিব মানুষদের মধ্যে কে হিন্দু, কে মুসলমান, কে কৈবর্ত, কে কায়স্থ, এসব বিচারের সময় কোথায়, সুযোগ কোথায়? বসন্তের বজ্রনির্ঘোষ শুধু একটি সময়ের দলিল নয়, একটা চিন্তা, একটা ভাবনা, একটা মানুষের ওঠা পড়া, মানবিকতার ওঠা পড়া, এবং যে একটা ডিসকোর্স, যে একটা পলিটিক্যাল ডিসকোর্স,
এই জায়গাটাকে সামনে রেখে আমরা মানুষের কাছে নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই সামগ্রিক একটা পতনোন্মুখ সমাজের মধ্যে এই বিষয়টা, একটা ক্রমাগত মানুষের লড়াইয়ের যে চিন্তা ভাবনা, সেটা যে আজকে বড় প্রাসঙ্গিক। কারণ কোথাও মনে হচ্ছে সমাজ খুব ভঙ্গুর একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে আমরা এই প্রযোজনাটাকে যখন মানুষের সামনে নিয়ে আসছি, হয়তো মানুষকে একবার ভাবাবে যে পিছনে ফেলে আসার সময় সেখানে সব থেকে বড় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সততা। তার আদর্শের প্রতি, তার নীতির প্রতি, তার চিন্তা ভাবনার প্রতি যে সততা, এই সততাটা হয়তো মানুষকে আরেকবার ভাবাবে এবং এই পতনোন্মুখতাটাকে আটকানোর জন্য এই সততার এবং মননের উদযাপনটা খুব বেশি মাত্রায় দরকার। আমি অসুরবি চারুদুর্যোগকে একবার ডাক। তিনি এখানে এসে বলে যান যে আমরা যা করেছি ভুল করেছি, যা বলেছি ভুল বলেছি, যা ভেবেছি ভুল ভেবেছি, রাষ্ট্রই ঠিক, ঠিক তার একনিষ্ঠ সমর্থকরা, ঠিক তার পোষা বিরোধীরা। সিম্পল। আপনি লিখে বলুন, বাকিটা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে ধরে বাকিটা আমার। ভুল হয়েছে। চারুবাবু ওপার থেকে এসে বললেন ভুল হয়েছে। আপনি না আমার কথা বুঝতে পারেন না। আমি বলছি আপনি সব লিখুন, বিপ্লব, স্লোগান, আগুন, পার্টি কনফ্লিক্ট, পুলিশের টর্চার, আপনি সব লিখুন। খালি শেষে টুক করে লিখে দিন আমাদের ভুল হয়েছে, না মানে চারুবাবুদের ভুল হয়েছে, প্রশাসনিক ঠিক, রাষ্ট্রই ঠিক। ব্যাস। কি বলছেন? এটা বাস্তব। আরে এটাই বাস্তব। দেখুন, মাধ্যম তো পরিবর্তন হবেই। এখন সেই মাধ্যমের মধ্যে কিছু মানুষ থাকে যে মাধ্যমটিকে সব মাধ্যমের মধ্যেই তারা বিচরণ করতে চায়, অথবা যে মাধ্যম কিছুটা সময়ের কাছে হার মেনেছে বা সময়ের সাথে সাথে কিছু পুরনো হয়ে রয়েছে, সেই বা পুরনো মাধ্যমকেও তারা ছুঁয়ে দেখতে চায়। সেই মানুষ অবশ্যই আসবে। আপনি মাধ্যমের ক্রমবিকাশটাকে আমরা ওইভাবে আটকাতে পারবো না, মাধ্যমের ক্রমবিকাশ থাকবে। আমরা যদি আরো বেশি কিছু সেরিব্রাল জিনিস দিতে পারি, আমরা যদি মানুষকে আরো বেশি নাড়া দিতে পারি, তাহলে মানুষ হয়তো তার হাতের স্মার্টফোনে যে একটা তাৎক্ষণিক চিত্র দেখছে, যেটাকে আমরা রিল বলি, তার বাইরে গিয়ে হয়তো একটা মূল্যবোধের বা একটা ফেলে আসার সময়ের দলিল দেখতে পছন্দ করবে। India Zindabad! Zindabad! Zindabad!